যে জিনিস গুণে ভরা তার নাম বেগুন। হ্যাঁ, বেগুন খেলে সাথে সাথে চুলকায় না শরীর? কারেন্টের মতন গুণ বহির্প্রকাশ ঘটে, ওর নাম বেগুন। গুণ ছাড়া না, ও মানেরও ওই নামেরও বৈশিষ্ট্য আছে, ওরও অর্থ আছে, সেদিকে প্রবেশ করতে চাইছি না। অতএব আপনাকে আমি একথা বোঝাতে চাইছি যে ঈমান কিসের উপর আমাদের আনতে হয় সেইটাই আমরা এখনো জানি না। আমরা সহিহ আকীদার মানুষ, অধিকাংশ লোক জানি না। কি দুরবস্থা আমাদের! মানুষ হতে গেলে কি কি প্রয়োজন সে তো আমাদের জানা নেই। তাই তো আপনি মানুষ এই বৈশিষ্ট্য বাদ দিয়ে চোরে পরিণত হয়ে গেছেন, দস্যু হয়ে গেছেন, খুনিতে পরিণত হয়েছেন, ডাকাতে পরিণত হয়ে গেছেন, হাইজ্যাকার হয়ে গেছেন, মৃত্যুক হয়ে গেছেন। কোন বৈশিষ্ট্যটা আপনাকে দেই যেটা আপনার আমার উপর প্রযোজ্য নয়? কোন খারাপ অবস্থাটা আমাদের মধ্যে নেই? কোন বদভ্যাসটা আমাদের মধ্যে নেই? দেখেন, এক একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের শর্তসমূহ, এগুলির প্রতি আমাদের ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান আনতাম, আমাদের ঈমান হতো বিশুদ্ধ, দৃঢ়, মজবুত, যে ঈমান কোনো অবস্থাতেই ভঙ্গ হতো না, নষ্ট হতো না। যেহেতু জন্মসূত্রে পেয়েছি সেহেতু এর কোনো মূল্য নেই, মূল্যায়ন করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য মানুষকে ধার্য করে দিলেন, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ফালাম, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন উপাস্য সত্য এক আল্লাহ ছাড়া। এ বিষয়ে তুমি জ্ঞান অর্জন করো। কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারুর থেকে জন্মগ্রহণ করেননি, এসব থেকে তিনি পাক ও পুত পবিত্র। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। এই হলো লা শরীক, একক সত্তা, ইনি হলেন আল্লাহ। এই আল্লাহর প্রতি দৃঢ়চিত্ত বিশ্বাস, ঈমান শর্ত সমূহের প্রামাণ্যতা দিয়ে তোমাকে চলতে হবে। তুমি ঈমানদার, এর প্রমাণ রাত গভীরে রাখতে হবে। তুমি ঈমানদার, কোটি কোটি টাকার বান্ডেল পড়ে আছে তার সামনে প্রমাণ দিতে হবে। তুমি ঈমানদার, সুন্দরী নারীর সামনে তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি ঈমানদার, দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর ক্ষেত্রে তোমাকে প্রমাণ দিতে হবে। তোমার স্ত্রী এখানে উপস্থিত আছে কি নেই এটা দেখবার ব্যাপার নয়, কারণ তুমি তোমার মালিকের পক্ষ থেকে আদেশ পেয়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। অতএব তোমার স্ত্রী সন্তান সভ্য বা বাপের বাড়িতে গিয়েছে, তুমি পর নারীর কাছে যে পরকিয়া জঘন্যতম জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলে, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের যে আদেশ পেয়েছো, এই আদেশকে অমান্য করার মাধ্যমে পরকিয়া নামক জেনায় লিপ্ত হয়েছে। তুমি বিবাহিতা স্ত্রী, তোমার স্বামী চাকরিতে ব্যবসা বাণিজ্যে প্রবাসে গিয়েছে, তুমি তার অনগোচরে চোখের আড়ালে তুমি পরপুরুষের সাথে জেনা ব্যভিচার, যার নাম দিয়েছো পরকিয়া, এই জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়েছো। ইত্তাকুল্লাহ, আল্লাহ যে আদেশ করেছেন আল্লাহকে ভয় করো, এই আদেশ তুমি অমান্য করেছো, তুমি ঈমানদার নও। অতএব ঈমান আছে এটা প্রমাণ দিতে হবে। আমি বিবাহিত পুরুষ, আমি বিবাহিতা নারী, আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, তৃপ্ত, আমি আমার স্বামীর প্রতি তৃপ্ত, সন্তুষ্ট। যত কষ্ট হোক, যত অভাব আসুক, যতই সমস্যা আসুক না কেন, আমার মালিকের সন্তুষ্টির জন্য আমার স্বামীর প্রতি আমি স্ত্রী খুশি, আমি আমার স্বামী হিসেবে স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট। অতএব এভাবেই পরকিয়া মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, অজাচার মুক্ত একটা দাম্পত্য সুন্দর জীবন যাপন হবে। লা তাকরাবুজ জিনা, আল্লাহ কঠোরভাবে আদেশ করেছেন, ও মানব সম্প্রদায়, আদম সন্তান, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ও যুবক, আমি তোমার জন্য আজকে রাতের শ্রেষ্ঠতম আদেশ কোরআন থেকে আজকে উদ্ধৃতি দিচ্ছি। তোমার হাতের মোবাইল, এটা জান্নাতে যাওয়ার পাথেও হতে পারে, আবার এই মোবাইলে তোমার জন্য জান্নাতে জাহান্নামের চাবিতে পরিণত হতে পারে। সিদ্ধান্ত যুবক যুবতী তোমাকেই নিতে হবে। এই মোবাইল দিয়ে তুমি জাহান্নাম কিনে নিতে চাও, না এই মোবাইল দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? সিদ্ধান্ত যুবক যুবতী তোমার হাতে।
আমি এই উঠতি বয়সী ছেলে এবং মেয়েকে বলতে চাই, তুমি যে ফ্রি ফায়ারে অভ্যস্ত হয়ে পড়েছো, তুমি যে গেম নামক ওই নেশায় ডুবে গিয়েছো, তোমার হাত থেকে মোবাইলটাকে আজকেই পরিত্যাগ করতে হবে। কারণ তুমি যে গেম, যে চর্চায় তুমি লিপ্ত হয়েছো, তোমার এই বয়সে মোবাইল প্রয়োজন ছিল না। না তুমি বড় ব্যবসায়ী, না তুমি বড় চাকরিজীবী, না তোমার অ্যান্ড্রয়েড সেট প্রয়োজন, না এত দামি আইফোন প্রয়োজন। কেন তোমার হাতে এটা তুমি তুলে নিলে? তুমি তোমাকে মূল্যায়ন করতে পারোনি বলে আজকে উঠতি বয়সী ছেলে এবং মেয়ে তুমি ভুল করে তোমার জীবনটাকে, তোমার এই সুন্দর দেহটাকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। হেমিলিয়নের বাঁশিওয়ালার পিছনে তুমি সুরের তানে তানে ছুটছ, ওই দিকে নোনা জল ছাড়া আর কিচ্ছু নেই, ওই দিকে জাহান্নাম জ্বলন্ত আগুন ছাড়া আর কিচ্ছু নেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইউগনি ওয়াজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গবারা। কি দুরবস্থা সেই দিন তোমার না হবে, যেই দিন জাহান্নাম তোমাকে গ্রাস করে নেবে। ঘাঁটিতে বসে থাকা জাহান্নাম তোমাকে গিলে খাবে। সেই দিন তোমার জন্য অপেক্ষা করছে শাস্তির পর শাস্তি, ভয়ানক শাস্তি। কেউ তোমার সাহায্যে এগিয়ে আসবে না, কেউ তোমার সুপারিশে এগিয়ে আসবে না, কেউ তোমার উপকারে কাজে আসবে না। তোমার আত্মীয়, সন্তান, সন্ততি, পিতা, মাতা, ভাই, বোন, বন্ধু বান্ধব কোনো কিছুই তোমার পরিচয় বহন করবে না। সেই দিন কি দুরবস্থাই তোমার আমার হতে পারে। তাই উঠতি বয়সী ছেলে মেয়ে, যুবক যুবতী, রাত গভীর হয়েছে, তুমি রাস্তার ধারে বসে, লাইনে বসে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত হয়েছ। ওটা ফ্রি ফায়ার নয়, ওটা জাহান্নামের শাস্তি বৃদ্ধি করার চর্চা। আজকেই যুবক যুবতী তোমাকে সিদ্ধান্ত নিয়ে ওই মোবাইল পরিত্যাগ করতে হবে। কেন তুমি তোমার এই মূল্যবান সময়টাকে নষ্ট করলে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করছেন, আসরের কসম করছেন, যুগের কসম করে বলছেন নিশ্চিত মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনেনি, যারা সৎ কাজ করে না, যারা ধৈর্যশীল নয়, যারা হকের উপর নেই, এই কাজের কাজী যারা নয়, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আর ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয় তারা যারা ঈমানদার, যারা সৎ আমল করে, যারা হকের উপর থাকে, যারা ধৈর্য ধারণ করে, এরা ক্ষতির ঊর্ধ্বে, এরা সফল কাম। অতএব ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমার ঈমানের পরিচয় দিতে হবে। আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চিত মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনার প্রসারতা, এগুলি সব তোমাদের জন্য হারাম, নিষিদ্ধ করা হয়েছে। আমালিশ শাইতান, এগুলি সব শয়তানি কর্ম। অতএব নারীর উপরে মাদকতা হারাম, পুরুষের উপরে মাদকতা হারাম, নারী পুরুষ সকলের উপরেই জুয়া হারাম, লটারি হারাম। আজকে মুসলিম দাবি নিয়ে তুমি কেন 3 রাস্তার মোড়ে টেবিলে কাগজের বান্ডেল নিয়ে লটারি ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে? তোমার কাছে আমার একটি বিবেক সম্পন্ন জিজ্ঞাসা, এটা যদি তোমার বিবেকে বলে যে এই ব্যবসা বৈধ, তাহলে তোমার থেকে বিবেকহীন এই পৃথিবীতে একটা কুকুরকেও খুঁজে পাওয়া যাবে না। যে কোনো মূল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে মান্যতা দিতে হবে। মদ থেকে দূরে থাকতে হবে, নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে, ভাগ্য গণনার যত পদ্ধতি এসব থেকে বেঁচে থাকতে হবে, জুয়ার আসর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সর্বরকম সুদ ঘুষ এর থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ আদেশ দিচ্ছেন তোমাদের উপরে হালাল করা হয়েছে ব্যবসাকে আর হারাম করা হয়েছে রিবা, সুদকে। এখন আমার মা বোনদের কি অবস্থা দেখেন, সুদে সুদে এমন অবস্থা হয়েছে যে সে শুতে গেলেও তার যে টেলিফোনটা আসে সেটাও সুদি কারবারি। আপনি স্বামী, আপনার অবস্থার আমি কি ব্যাখ্যা করি? আপনি তো ওই যে দায়ের গোড়ায় লোহা আর কাঠ এর মাঝখানে একটা গোল রিং থাকে, ওটাকে অনেক জায়গায় বাংলায় বলে স্বামী। তো আপনি ওরকম আসামি হয়ে গেছেন।
আপনার বিবাহিতা স্ত্রী সে কিভাবে সুদে কারবারি হয়ে গেল, সে কিভাবে বেপরদায় হয়ে গেল, এ জবাব কি আপনাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আমরা মালদা দিনাজপুরের মুসলিম বাসিন্দা, আমরা এক রাত জলসা শুনে আমরা জান্নাতে চলে যেতে চাই। সহজ হবে, তবে স্ত্রী যদি বেপরদা হয় তবে আপনি শুধু জলসা শুনে জান্নাতের দরজা পাবেন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে পুরুষকে। অতএব প্রত্যেক মহিলা তার স্বামীর আদেশ মেনে চলবে, প্রত্যেক মেয়ে তার পিতার আদেশ মেনে চলবে, প্রত্যেক ছোট বোন তার বড় ভাইয়ের আদেশ মেনে চলবে, অভিভাবকের আদেশ অনুসারে তারা চলবে, চলমান থাকবে। আর প্রত্যেক অভিভাবকের উপরে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাদেরকে সৎ আদেশ দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে যে বড় দুটি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রতিনিধিত্ব দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা মনুষ্য জাতির মধ্য থেকে আমাদেরকে আল্লাহ পছন্দ করে বের করে এনেছেন যে তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের বাধা হবে। তোমাদের টাইটেল পিএইচডি ডিগ্রি আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমরা হলে খায়রে উম্মা, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ শ্রেণী। এখন আমরা পিছিয়ে পড়া শ্রেণী, অনগ্রসর জাতি, আমাদের এগিয়ে যাবার আর কোনো পথ নেই। রাস্তা তো সব ভাঙা চুরো, দেখেননি? আসতে প্রায় আধা ঘন্টা লাগলো ওই সরু রাস্তাটা পার করে। কি ভিড়, এত ভিড়! সামনে কজন মানুষ, দুই ধারে মানুষ আর মানুষ, নারী পুরুষ অবাধ বিচরণ। দোকানপাট, আগামী জলসার দিন এই দোকানপাট নো এন্ট্রি করতে হবে। সময়ের দাবি, কোরআনের দাবি। কথা বলছি, মাইক্রোফোন ইলেকট্রিকের সাহায্যে চলছে। দেখেন, এটার মধ্যে তার আছে, তার মধ্যে উপরে প্লাস্টিক আবরণ, এর মধ্যে আবার ডবল লাইন আছে, তার, তামার তার। সেই তামার তার আবার সরু করে আবার একটা আবরণ দেওয়া আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা দেয় একটা নেয়। এই তারটা যদি এখন আমি একটু কারিশমা দেখিয়ে খুলে দেই, দুটি তার যদি এক জায়গায় করে দেই, কি বলেন? আমার সাউন্ড আপনি বাড়ি বসে শুনবেন। এখানেই এখন ফায়ারিং হবে, আগুন জ্বলবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, মেশিনওয়ালা ভাই ছুটে আসবে, পাগল হুজুর করে কি, খ্যাপা বক্তা শুরু করেছে কি, আমাকে এখান থেকে টেনে নামিয়ে দেবে। ও সমাজের বিবেক অভিভাবক, আপনার সমাজে কেন আমার গরুর হাটে থাকা এরকম ছোট বাস, কেন অতটুকু কাপড়, ডেকোরেটার উপরে এই সামিয়ানা দিতে পেরেছে, বিশাল আয়োজন, এত ঢালাই মেজে আর একটা কাপড় দেওয়া যায়নি? আমার মা বোনের সম্মান আল্লাহ দিয়েছে, আমরা কেন একটু ছোট করে দিলাম? মা বোন, আমি আপনাকে অসম্মান করছি না, আলহামদুলিল্লাহ আপনি চাদর দিয়ে ঢেকে আছেন, খুব ভালো, ওটা আপনার দায়িত্ব। কিন্তু আমার দায়িত্ব ছিল এই যতটুকু দিয়েছি আরও 3 ফুট উঁচু করে দেওয়া, আরও 3 ফুট বাড়িয়ে দেওয়া। কি বলেন? ডেকোরেটর সাহেব এর জন্য কি 10,000 টাকা বেশি নিত? নিশ্চয়ই না, শুধু পরিকল্পনার অভাব। দোকানপাট অ্যালাউ নেই। আমি দোকানদার ভাইদেরকে বলি, আজকে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে জলসা, কেন আপনি আজকে বাদাম নিয়ে আসলেন? কি হতভাগা দোকানদার আপনি! 364 দিন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আপনি দোকানদারি করেন, কিন্তু বছরে একদিন এই মাদ্রাসার উন্নয়ন কল্পে জলসার দিন আপনি সামনের কাতারে বসবেন। আমি আপনার দিনী ভাই, 5 মিনিট কথা বলবো, আপনার জন্য বলবো, আপনি শুনবেন। আমি যদি 500 কিলোমিটার দূর থেকে আসতে পারি, আপনি কেন পাশের গ্রামের মানুষ দোকান নিয়ে আসলে রাস্তায় ভিড় হবে কেন? চিন্তা করতে পারেন? পরিকল্পনার অভাবের কারণে এই দুরবস্থা। ঈমান বিল্লাহ, ঈমানের পরিচয় দিতে হবে রাতে দিনে, সব জায়গায়, সব জায়গায় ঈমানের পরিচয় থাকবে। এখন এই ঈমানের সহায়ক কারা? মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মক্তব কমিটি, জলসা কমিটি, স্কুল কমিটি, কলেজ কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, ক্লাব কমিটি, বাজার কমিটি, আরও যদি কোনো কমিটি আপনাদের মধ্যে থাকে, এগুলি সব হলো আমাদের ঈমানের সহায়ক। আমার মতন মৌলবি দিয়ে সমাজের মদ আটকানো যাবে? আমি কেবল বলে গেলাম মদ হারাম, আমি কিন্তু এক্ষুনি, ওই দেখেন গাড়ি রেডি, ড্রাইভার বসে আছে, নামবো, পা দেব, উনি গতিতে চালাবেন। কত দ্রুত পৌঁছাতে পারি? জাতীয় সড়ক 12 নম্বরে যত দ্রুত পৌঁছাতে পারবো তত দ্রুত বাড়ি যেতে পারবো, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাকে বোঝানোর জন্য বলি যে আমি বলে ক্ষান্ত, কিন্তু এই কাজটা করবে কারা? এই কাজটা করবে এই কমিটির দায়িত্বশীল ভাইয়েরা।
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছে, নিশ্চয়ই আমার মসজিদ আবাদ করবে তারা, অর্থাৎ কমিটি হবে তারা, মোতাওয়াল্লি হবে তারা, সেক্রেটারি হবে সে, সভাপতি হবে সে। এই গুণ বৈশিষ্ট্য আছে যার। কি বৈশিষ্ট্য? যারা আল্লাহর প্রতি দৃঢ়চেতা বিশ্বাসী, ইমানদার, যে পরকালকে বিশ্বাস করে, যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে আদায় করে, যে তার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ বাধ্যতামূলকভাবে আদায় করায়, যাকাত আদায় করে, যে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। এই 5টা বৈশিষ্ট্য যার আছে ও হবে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কমিটি। এখন চিন্তা করেন আমরা কি তা আছি? নেই। এদের কাজ কি? শুধু জুমার দিন কোটোর পয়সায় কি আসে ওইটা গোনা। ওটা আমার এলাকার একজন হ্যান্ডিক্যাপ, আশ্চর্য প্রতিবন্ধী, তাকে দিয়েও যথেষ্ট। একজন অন্ধ মানুষ, তাকে যদি কোটোর পয়সা গুনতে দেই, ভাই পারবে না? পারবে তো? তা অন্ধকে নয় আমরা একটু বাদই দিলাম। একজন খোড়া মানুষ, 2-1 ক্লাস পড়াশোনা, তাকে যদি কোটোর পয়সা শুক্রবার গুনতে দেই, লিখতে দেই, পারবে না? পারবে তো? তাহলে ওটা তো কাড়া খোড়া লোক, তারই যথেষ্ট। এই সমাজের প্রভাব প্রতিপত্তিশালী, অর্থবিত্তশালী, এবং তার দক্ষতা, অভিজ্ঞতা, ক্ষমতা, অর্থবিত্ত সব আল্লাহ দিয়েছেন, সম্মান ইজ্জত বেশি দিয়েছেন। তার কাজ কি কোটোর পয়সার শুধু হিসাব রাখ? না, এই সমাজকে বিশুদ্ধ সমাজ উপহার দেওয়া, এই সমাজের চোর, দস্যু, ডাকাত, বদমাশ, মিথ্যুক, তাদেরকে পরিশুদ্ধ করা। এই সমাজের প্রভাব প্রতিপত্তিশালী প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেশিয়ার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন। এই সমাজের স্কুল ছুট মানুষগুলিকে হাত ধরে স্কুলে পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। এই সমাজে মাদ্রাসা ছুট ছেলে মেয়েগুলিকে হাত ধরে মাদ্রাসায় পৌঁছে দেওয়া, শিক্ষিত করে গড়ে তোলা তাদের দায়িত্ব। এই সমাজের কারিগর হলো তারা, এই সমাজের প্রাণ হলো তারা, এই সমাজের আলোক উজ্জ্বল সূর্য স্বরূপ, তারকা স্বরূপ হলো তারা, যাদের এই সমাজে প্রভাব প্রতিপত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু কোটোর পয়সার হিসাব রাখার জন্য আমাকে আপনাকে কমিটি বানানো হয়নি। তাই যদি হতো কোরআনে আল্লাহ সম্পর্কে আয়াত নাজিল করতেন না। অনেক দায়িত্ব। দক্ষিণ দিক রাস্তা দিয়ে মদ ঢুকছে, ক্লাবের সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে। এই ক্লাবের সদস্যরা শোনো, তোমরা নিজেরা মদ খেতে পারবে না, এই সমাজে কোনো মদের পেটি ঢুকতে পারবে না, এই পাহারাদার তোমরা। বাঘের কাছে যদি ছাগল রাখালি দেই, বলেন তো ছাগল কি খেতে পারবে না পাহারা দেবে? ওই যুবকদেরকে দিয়ে মদ ঠেকানো সম্ভব। আমি বক্তা কেবল বলে ক্ষান্ত, কিন্তু যুব শক্তি তারা মদকে আটকে দেবে প্রাচীরের ন্যায়। অতএব তাদের এই দক্ষতা, অভিজ্ঞতা, যুব শক্তিকে কাজে লাগিয়ে মদ, জুয়া, লটারি, বেপর্দা সব কিছু নির্মূল করার এক আপ্রাণ চেষ্টার মাধ্যমে সুপরিকল্পনা আমাদের হাতে নিতে হবে। বলছিলাম ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি দৃঢ়চেতা ঈমান, এটা মনুষ্যত্বের দ্বিতীয় বৈশিষ্ট্য। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ আদেশ করলেন তোমরা শতভাগ ন্যায় পরায়ণ হও। আমরা নামাজি হয়েছি, আমরা রোজাদার হয়েছি, আমরা দানবীর হয়েছি, আমরা হাজি হয়েছি, আমরা মোল্লা হয়েছি, আমরা মৌলবী হয়েছি, কিন্তু আমরা ন্যায় পরায়ণ হতে পারিনি। ফলশ্রুতিতে কি পেলাম? নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, হত দরিদ্র একটা শ্রেণীতে আমরা আজকে পরিণত হয়েছি, শুধু ন্যায় পরায়ণতা না থাকার কারণে। দেখেন ন্যায় পরায়ণ আমরা কিভাবে হতে পারি। আপনি মা, আপনি আপনার ছেলে মেয়ের প্রতি ইনসাফ কায়েম করবেন, ন্যায় পরায়ণতার প্রমাণ দেবেন। আপনার স্বামী, আপনার সন্তানের বাপ আপনার হরিশ্চন্দ্রপুর মৎস্য বাজার থেকে একটা মাছ কিনে এনে দিয়েছেন, রুই মাছের একটি মাথা। আপনি এবার কেটে কুটে সুন্দরভাবে রান্না করবেন, আপনি ইনসাফ কায়েম করবেন। আপনি চিন্তা করলেন আল্লাহ আমাকে 2টি সন্তান দিয়েছেন, একটি ছেলে একটি মেয়ে, আর আমার স্বামী আজকে মাছ এনেছেন একটা, মাথাও একটা, আমি কিভাবে আমার ছেলে মেয়ের প্রতি সমবন্টন করব? অতএব আপনি মাছটা কাটার সময়, কোটার সময় আপনি মাছের মাথাটাকে মাঝখানে চেরাই করে ফালি করে 2 অংশ করলেন, এরপর রান্না করলেন স্বাদ যুক্ত করে। এবার আপনি পরিবেশন করলেন, মেয়ের প্লেটে মাছের 1 টুকরো, মাথার 1 অংশ, ছেলের প্লেটে মাথার আরেক অংশ। এর নাম ন্যায় পরায়ণ মা। আপনি মা, আপনাকে আল্লাহ আদেশ করেছেন শতভাগ ন্যায় পরায়ণ হও। বাপ, আপনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন? বাড়িতে একটা নারকেল গাছ আছে, এই নারকেল গাছে মাত্র 2টি নারকেল হয়েছে, নারকেলটা উপযোগী, আপনি পেরেছেন,
একটা নারকেল আপনি নিজে খেতে পারেন, অন্যকে খাওয়াতে পারেন। 5 বছর আগে 5 কিলোমিটার দূরে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, ওই বাকি একটা নারকেল আপনার 5 কিলোমিটার দূরে থাকা আপনার মেয়ের বাড়িতে পৌঁছে দেবেন। এর নাম ন্যায়পরায়ণ বা মালদা মুর্শিদাবাদের ভাগ্যবান ধর্মানুরাগী মানুষ ধর্মসভায় চাঁদা দিয়ে জান্নাতে চলে যেতে চাই। এটা তো খুব সহজ, হবেও এটা, কিন্তু বোনের জমি ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এবার বুকে হাত দিয়ে বলুন তো কোন ভাই আছেন যে আপনার দুর্বল বোনের জমিগুলি শতক বুঝে বুঝে তাকে আপনি বুঝে দিয়েছেন? বাপ মারা গেছে 10 বছর আগে, আপনার বাড়িতে মাসে মাসে আপনার বোন আসে, আপনি ভাই হিসেবে বোনের সাথে ভিক্ষুকের ন্যায় আচরণ করেন। আপনি বলেন আমার এখন সময় নেই, যা তুই বাড়ি যা, পরে দেখা যাবে। 10 বছর আপনার বাড়িতে 100 বার এসেছে, ভিক্ষুকের মতন আপনি তার সাথে ব্যবহার করেছেন। আল্লাহর জান্নাতের 8খানা সম্মানের দরজা আছে, একটা দরজাও আপনার জন্য খোলা হবে না, সব জান্নাতের দরজাগুলি বন্ধ করা আছে। যে ভাই তার বোনের জমি ফাঁকি দিল 40 বার হজ করেও জান্নাতে যেতে পারবে না। এবার সিদ্ধান্ত নেন আদমের বেটা, জান্নাতে কোন দরজা দিয়ে যাবেন? ভাইপো খুব অভিজ্ঞ, বিরাট সালিশদার, মোড়ল মাতব্বর, শেষ নেই তার মাতব্বরের, কিন্তু বাপ মারা গেছে, তার ফুফুর সম্পত্তি পুকুরের মধ্যে এখনো ঢুকে আছে। ফুফু বাড়িতে আসলে লেজের অংশ মাছের সে পায় না, এই ফুফুর অংশ তুমি বুঝিয়ে দিলে না। ও ভাইপো, তোমার জন্য জাহান্নামের দরজা সম্মানের সাথে খোলা আছে, জান্নাতের 8খানা দরজা আছে। কি সম্মানের দরজা, একটাও তোমার কপালে জুটবে না। এর নাম ইসলাম, এর নাম ন্যায়পরায়ণতা। পবিত্র কোরআনের 57টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, তোমার নামাজের আগে আল্লাহ আদেশ দিলেন ন্যায়পরায়ণ হও, রোজার আগে ন্যায়পরায়ণ হতে হবে। আপনাকে প্রতিটি সেক্টরের পূর্বে ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। আমি বক্তা হিসেবে ন্যায়পরায়ণ, আপনি শ্রোতা হিসেবে ন্যায়পরায়ণ, আমি ইমাম হিসেবে ন্যায়পরায়ণ, আমি মেম্বার হিসেবে ন্যায়পরায়ণ, আপনি সাধারণ ভোটার হিসেবে ন্যায়পরায়ণ, আমি এমএলএ হিসেবে ন্যায়পরায়ণ, আমি এমপি হিসেবে ন্যায়পরায়ণ, আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে ন্যায়পরায়ণ। যদি ন্যায়পরায়ণ হওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি হলাম সব থেকে বড় ন্যায়পরায়ণ। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আমি বিচার দিবস কায়েম করব, বিচারের আসনে আসীন হব, সেই দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে নেব যারা ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিল। আল্লাহ তাদেরকে ডেকে নেবেন, এসো এসো ন্যায়পরায়ণ যারা ছিলে এসো। এখন ন্যায়পরায়ণ শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মসজিদের ইমাম, বক্তা, বাড়ির কর্তা, সবাই যার যতটুকু দায়িত্ব সে সেই জায়গায় শাসক। অতএব সে সেখানেই ন্যায়পরায়ণতা অবলম্বন করবে। অতএব নারীকে ন্যায়পরায়ণ হতে হবে, পুরুষকে ন্যায়পরায়ণ হতে হবে, স্বামীকে ন্যায়পরায়ণ হতে হবে, স্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে, ভাইকে ন্যায়পরায়ণ হতে হবে, বোনকে ন্যায়পরায়ণ হতে হবে। এই সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হলে আপনি পাবেন প্রতিনিধিত্ব। দেখেছেন এই চেয়ারে আমি বসিনি, অনেক জায়গায় বড় বড় আসন দেয়, আমি ওটা বসি না। অনেক জায়গায় খুব জোরাজুরি করে বসায়। আমি বলি ভাই এই হালকা বডি ওই আসনের সাথে মানানসই হয় না, এই জন্য দাঁড়িয়ে কথা বলি। আজকে বেদনার থেকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম জাতিকে বানালেন খলিফা, আর আমরা হয়ে গেলাম দাস, গোলাম, চাকর, চাকরানি। কেউ বলে ওঠ, লাফ মেরে উঠি, কেউ বলে বস, লাফ মেরে বসি। যদি কথা অনুযায়ী না উঠি, না বসি, তাহলে টেনে বসিয়ে দেওয়া হবে, না হয় চাবুক মেরে দাঁড় করিয়ে দেওয়া হবে। এমন দাসে পরিণত হয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম সন্তান যদি ন্যায়পরায়ণ হতে পারো, তোমাদের জন্য পৃথিবীর সব আসন দিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিচার দিবসেও তোমাদের প্রথম ডাকা হবে, আর তোমাদেরকে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দেওয়া হবে। যে কঠিন দিনে আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, আমি আল্লাহর আরশের ছায়াতলে ইমামুন আদিলুন, ন্যায় বিচারকগণকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গা দিয়ে দেবো, বলি সুবহানাল্লাহ। এখন আপনি স্বামী হিসেবে স্ত্রীর উপরে জুলুম করেন। কি দোষ করেছে আপনার স্ত্রী? কত কেনাকাটা করলেন, 50,000 টাকার বেনারসি দিলেন, গলায় কত দামি হার দিলেন, দিয়েছিলেন 1,500 টাকায়, এখন তার দাম 2.5 লাখ টাকা। খুব বরকত আল্লাহ দিয়েছে। ও স্বামীর দলেরা, আমি জিজ্ঞেস করি তোমার বউয়ের যে মোহরানা, এটা কেন এখনো বাকি? কে পরিশোধ করবে? জানাজার নামাজের ইমাম সাহেব, উনি পরিশোধ করবে? দায় পড়েছে কি ইমামের?
বিবাহ করেছো তুমি, দায়বদ্ধতা তোমার। আজকে রাত্রে স্ত্রীর কাছে শোয়ার সময় আগে তোমাকে মোহরানা পরিশোধ করতে হবে। সুটকেস ভর্তি করে কেনাকাটা করে হবু শ্বশুর বাড়ি পাঠালে বিয়ের সময় মোহরানার 1000 টাকা দিতে পারলে না, পোড়া কপাল। স্বামী তুমি ছাড়া আর কে হবে? আর কে হবে? অতএব আমাকে আপনাকে ন্যায়পরায়ণ হওয়ার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মানুষ হতে চাও, 4 নাম্বার বৈশিষ্ট্যটা অবলম্বন করো, এটা অর্জন করো, শতভাগ আমানতদার হয়ে যাও। যার যতটুকু যেখানে জমা আছে প্রাপককে ফেরত দিয়ে দাও, আমানত রক্ষা করো। আমি মসজিদের ক্যাশিয়ার, আজকের জুমার দিনে কোটোয় একটা বেকা 5 টাকার কয়েন জমা পড়েছে। বছর শেষে 12 মাস শেষে এই বেকা কয়েনটাই হিসেবে আমি পেশ করব। এর নাম আমানত রক্ষা করা। এটা যদি পরিবর্ধন ক্যাশ বড় করা প্রয়োজন হয়, মিটিংয়ে পরামর্শ অনুমোদন ক্রমে করা জায়েজ, তবে আমানত রক্ষা করতে হবে। আমি স্বামী, আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার আছে। আমি বাপ, আমার সন্তানের লালন পালনের দায়িত্ব আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলি আমানত, যথাস্থানে আমানত রক্ষা করা এটা আল্লাহর দেওয়া দায়িত্ব, মানুষের মানবিক দায়িত্ব, মৌলিক দায়িত্বের মধ্যে একটি গণ্যতম দায়িত্ব। শতভাগ আমানত রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রকৃত মানুষ হতে গেলে যে বৈশিষ্ট্যগুলি দিয়েছেন, নাম্বার 5, আল্লাহ বলেছেন, হে বিশ্বাসী সকল, তোমরা সত্য কথা বলো আর সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদিতা অবলম্বন করতে হবে। এখন বাপ হিসেবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা শেষ পর্যায়ে, যে দেখেন আপনি ছেলেকে বললেন, বাবা আমি মুদিখানার দোকানটা করেছি অনেক কষ্ট করে, অনেক পুঁজি খাটিয়েছি, 10-15 লাখ, খবরদার ক্যাশ নষ্ট করিস না, ব্যবসা বাণিজ্য খেয়াল রাখিস। কতভাবে বোঝালেন। একদিন ভুল করে ফেলেছে, খেতে বসেছেন দুপুরবেলা, বাবা ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে, বাবা খোকা ভুল করিস না, আর এরকম লস করিস না, একটু হিসাব কর, দেখ আমি কত ঘাম ঝরিয়ে এই ব্যবসাটা চালু করেছি, একটু আমার দিক তাকা, আমি সেই হালকা পাতলা হয়ে গেছি, কি ভারী ছিলাম, একটু আমার দিকে তুই দরদ দেখা। কিভাবে বোঝাই? কিন্তু কই একজন বাপ হাত উঁচু করে বলেন তো, আমি আমার ছেলেকে বা আমার মেয়েটাকে বুকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, একটু যত্ন দিয়ে, তারপর ভালোবাসার সহিত বললাম, মা বা বাবা আর যাই করো জীবনে মিথ্যা কথা বলো না, আর যাই করো অন্যায়পরায়ণ হয়েও না, আর যাই করো খেয়ানতকারী হয়েও না। কই কোনো মা বাবা আমরা বলেছি? বলিনি। অপর দিকে কেউ যদি বাপ হিসেবে পারে, বলে ছেলে মেয়েকে করে দেওয়ার জন্য একটু চুরি করে এনেছি, ছেলে মেয়েকে করার জন্য, ছেলে মেয়েকে ডেভেলপ করার জন্য ওই কন্ট্রাক্ট করে 20,000-25,000 অ্যাকাউন্টে নিয়েছি। বুঝলেন? রাস্তা খুলে দিয়েছে সব অন্যায়, অপরাধ এবং অপপ্রচেষ্টা করে আমরা বড় হতে চাচ্ছি, ফলশ্রুতিতে আমরা অধপতনের অতল তলে নিমজ্জিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য প্রকৃত মানুষের 5টি বৈশিষ্ট্যের আদেশ দিয়েছেন। 1, শতভাগ এলেম অর্জন করা। 2, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, দৃঢ় ঈমান রাখা। 3, শতভাগ ন্যায় পরায়ণ হওয়া। 4, আমানত রক্ষা করা। 5, সত্যবাদিতা অবলম্বন করা। যদি এটা সম্ভবপর হয়, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5টি জিনিস দিয়েছেন। 5-7 মিনিট আছে, এর মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এটা আগে যাই না, একসাথে যাই। আমি যাব 500 কিলোমিটারের বেশি, আর আপনারা যাবেন হয়তো 50 মিটার বা 5 কিলোমিটার। অতএব তারা আপনাদের থেকে আমার বেশি থাকার কথা। একটু দেখি এগুলি যদি আমাদের বৈশিষ্ট্য থাকে। আল্লাহ আমাদের 5টা জিনিস দিয়েছেন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এডুকেশন। খাদ্য নামক অধিকার এটা আমাদেরকে দিয়েছেন। নামাজ পড়েন আর না পড়েন, ঈমান রাখেন আর না রাখেন, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা রেখেছেন, আল্লাহ আপনার অক্সিজেনের ব্যবস্থা রেখেছেন, সূর্যের আলো দিয়েছেন, চন্দ্রের ব্যবস্থা রেখেছেন। আপনার জন্য উপকরণ না নিয়ামত প্রতিটি পরতে পরতে, প্রতিটি অণুতে অণুতে বিদ্যমান। এখন আপনি নাশুকরিয়া বান্দা, তাই আপনি দেখতে পান না। চোখ থাকতেও আপনি কানা, পা থাকতেও খোড়া, আরো ভালো বাংলায় বললেন ন্যাংড়া। এখন আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি নিয়ামত দিয়ে ধন্য করলাম যাদের, ওরা আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করলো না,
ওদের আমি নিয়ামত বাড়াই দিলাম না। আর যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে ওদের জন্য আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সমুদ্রের পানিওকে কালি বানাও, জঙ্গলের বৃক্ষগুলিকে কলম বানাও। আল্লাহর নাজর নিয়ামত যা দিয়েছে এগুলির শুকরিয়া আদায় লেখা শুরু করো। কলম শেষ হবে, কালি ফুরিয়ে যাবে, মানুষ নিঃশেষ হয়ে যাবে, নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এটাই আল্লাহর বর্ণনা, এটাই আল্লাহর ভাষ্য। অতএব আল্লাহ আমাদেরকে 5টি বৈশিষ্ট্য নিতে বললেন, এরপর 5টা অধিকার আমাদেরকে দিলেন। এর নাম মানবাধিকার, এর নাম মৌলিক অধিকার। খাদ্যের অধিকার নিজে নেবেন, পৃথিবীর সব মানুষকে খাদ্য দেবার প্রস্তুত থাকবেন। নিজে পোশাক পরবেন উপযোগী, হালাল, বৈধ, অপর মানুষের জন্য পোশাক দিতে প্রস্তুত থাকবেন। নিজে বাসস্থান তৈরি করবেন, যদি কোনো মানুষের বাসস্থান না থাকে নিজের ঘরে জায়গা দিয়ে হলেও তার বাসগৃহের সুযোগ দেবেন। কারোর বুলডোজার দিয়ে বাসগৃহ ভাঙবেন না, বাসস্থানের অধিকার কেড়ে নেবেন না, কোনো অবস্থাতেই অন্যের বাসগৃহ থেকে বের করে দেবেন না। অতএব এই অধিকার আল্লাহ দিয়েছেন আপনাকে, আমাকে, পৃথিবীর সব মানুষকে, সব প্রাণীকে অধিকার দেওয়া হয়েছে। নাম্বার 4, 4 নাম্বার প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, চিকিৎসা, স্বাস্থ্যের অধিকার। অসুস্থ হলে যেমন আমরা কষ্ট পাই, ট্রিটমেন্ট নিয়ে যেমন আমরা সুখ অনুভূত করি, আরাম আয়েশ ভোগ করি, পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো প্রাণী অসুস্থ হলে তারও কষ্ট হয়। অতএব তাকেও স্বাস্থ্যের অধিকার দিতে হবে, চিকিৎসার অধিকার দিতে হবে। মসজিদ ফান্ডে অ্যাম্বুলেন্স ক্রয় করুন, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প আয়োজন করুন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আইন